পটুয়াখালীর কুয়াকাটায় কৃষকের কয়েকশো সবজি এবং ফলের গাছ গভীর রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে কয়েকশো ফল ও সবজি গাছ কেটে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কুয়াকাটা পৌরসভার 4 নং ওয়ার্ডের মেলাপাড়ায় প্রায় 2 একর জায়গা জুড়ে বিভিন্ন 2 লাখ টাকা খরচ করে ফলজ গাছের পাশাপাশি প্রায় 300 লাউ, কুমড়া, বেগুন, টমেটোর চাষাবাদ করেন কচ্ছপখালী এলাকার কৃষক হাবিবুর রহমান মৃধা। এখন আজকের সন্ধ্যার পরে আমি কিছু লাউ এদিক দিয়ে কাটছি, টানতে পারবো না, এই জন্য টানার দরে গাছটা হালকা করছি। এরপরে পানি দিয়ে রাত্রে আসিয়া নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে খেতে গেছে, তাই সকাল কোনো যায় না, গাছ কাটে না। এখন এই সকালে আমি লাউ কাটতে গেছে, যাই দেখি কদু গাছ কাটা, পানি পরে আমার গায়ে পানি পড়ছে, পর আমি গাছের দিকে খেয়াল করে দেখি, এরপর একটি করে কদু ধুয়ে আগামরে যাই দেখি গাছ কাটা। বহুত কষ্ট করছে, জীবন বাজি রেখে কষ্ট, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এই খেতে। এরা এই জায়গায় আইসে দেখছি তো বেশ ভালো, সবাই লোক মিলেমিশে চলে টলে, কারো লাগে কারণ দ্বন্দ্ব টন্দ্ব দেখি নেই। দ্বন্দ্ব তো জানা মতে খালি মরে একলা লাগে, আর তাছাড়া এই জায়গায় আশেপাশে কারো লাগে এরকম দ্বন্দ্ব দেখি নেই। গরু ছাগল নিয়ে যাচ্ছে, গরু বছর আইসে গালাগালি করতে, আগের চুর কাটছে না, এরম তো দেখি নেই করতে কারো লাগে। গত কয়েকদিন আগে সবজি বিক্রি শুরু করলেও সোমবার সকালে উঠে কৃষক দেখেন তার ক্ষেতের প্রায় 70% গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এই যে আওয়ামী লীগের দস্যুরা এখনো এই ক্ষতি করতে পারে, আমার যে এই ক্ষতি করছে, আমি এদের বিরুদ্ধে মামলা করবো। আমি সরকারের কাছে আহ্বান করি যে আমার অতি শীঘ্রই আমার এর যেন পরিপূর্ণ বিচার চাই। প্রশাসন যারা আছে সবাই যেন আমার এদিকে লক্ষ্য করে, লেজ্জ বিচারটা করে। এখন তো দাবি জানাই তাদের কাছে আমি। এ বিষয়ে অভিযুক্ত গাজী মোহাম্মদ ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, 5 তারিখের পরে আমরা পরিবার সহ এলাকার বাইরে ছিলাম। এখন আমার বিরুদ্ধে মামলা করার ষড়যন্ত্র করে দোষ আমার মাথায় চাপাচ্ছে। তাদের গাছগুলো কে বা কারা কেটেছে এগুলো আমি কিংবা আমার পরিবারের কারো জানা নেই। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।